বলেন তো বর্তমানে হজ করতে কয় টাকা লাগে? নিম্নে কমসে কম কত? মেনে নিলাম আপনারটা 6 লাখ, ঠিক না? সময় লাগে কয়দিন? আচ্ছা, টোটাল 2 সপ্তাহ ধরলাম, ঠিক না? 14 দিন, ঠিক না? কমসে কম কত? 14 দিন। টাকা লাগলো কত? সময় লাগলো কত? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? সত্য তো? দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগে। হায় হায়, আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন। হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ টাকা লাগে। সময়ের দিকে দেখলে 14 দিন লাগে, দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে। দূরত্ব মক্কা মদিনা, অথচ কোনো সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, আরে বলেন না, আরে বলুক না হুজুররা, হুজুররা বলুক না, যদি কোনো সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে। কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না। বলে বল না দেখি বুঝি কিনা। বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যাইতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের ছোয়াব মিলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সোয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রসুল বলেন হজ্জুল মকবুল, কবুল হজ, এটার বিনিময় একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এই জন্য হাদিসে আছে কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন, আমি তোমাকে সেলুট দিব, সেলুট।
এই জন্য আরেক রেওয়ায়াতে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে, সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রসুল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলেন, নাম কানউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় নাই। দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবো। তো যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন। যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে, জান্নাতের 8 দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো। আল্লাহর রাসূল বলছে, ফালি তাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিন্তু যেই দরজা দিয়া ঢুকবে, ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকবে, 8 দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে। পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো। ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে। এরকম অবয় দিয়া নেওয়া যাবে। প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়া সাজাইছেন, আর যোগ্যতাগুলা কিন্তু দুনিয়ার কোনো বস্তু দ্বারা ওটার দাম দেওয়া সম্ভব নয়। উদাহরণস্বরূপ, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টিশক্তি যোগ্যতা বোঝেন? কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টিশক্তি কি না সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে? তো আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতাগুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজাইছেন। যোগ্যতাগুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদিচ্ছায় জন্ম দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোনো সন্তান মুসলমানের ঘরে আসতে চাইতো না, ঠিক না? কি বলেন? আসতে চাইতো না কি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিছেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইসলামের সর্বশেষ বেনিফিটটা হলো আমি পাবো, না পাবো না? ইসলামের সর্বশেষ একটা বেনিফিট আছে, এটা শুনাই আমার কথা আগে নিয়ে যাইতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়, জায়গা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিড করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ, বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দোজখে যাবে, কোনো এক পর্বে
কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম, তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না, আমাদের মাথায় একটা মুকুট আছে। মুকুট, মুকুট বোঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে। যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা। দৃষ্টি শক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন, আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে।
মনোযোগ এই দিকে, মনোযোগ অন্য দিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না। শয়তান চাবে